জনাব হানিফ সর্দার আর সেক্রেটারি জনাব ফারুক। একমাত্র 2025 থেকে 2029 পর্যন্ত বাইতুল সালাত জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা। সম্মানিত মুতাল্লিগণ, প্রথম হচ্ছে আমাদের জনাব নুরুল ইসলাম সর্দার প্রধান মুতাল্লি, দ্বিতীয়ত হচ্ছে জনাব হানিফ সর্দার মুতাল্লি ভারপ্রাপ্ত, এক নম্বরে আছেন জনাব হানিফ সর্দার সভাপতি, ফারুক আহমেদ বিয়া সৌদিয়া সেক্রেটারি সাধারণ সম্পাদক। اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا ويهدنا سبل السلام. ازواجه واهل بيته اجمعين امين امين برحمتك يا বাইতুল সালাত জামে মসজিদ আমি একজন মোতাল্লি হিসাবে আগের কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি আজকে আমি নাম ঘোষণা করছি। আমাদের নতুন কমিটিতে যারা আসছেন, নতুন যারা আল্লাহর রাস্তায় মসজিদে দিয়ে করার জন্য নিজেকে সমর্পণ করতে আসছে, মসজিদের ভালো মন্দ সব কিছু তারা দায়িত্ব নিয়ে আজকে হানিফ সর্দারকে আমি সভাপতি পদে করলাম, আর সেক্রেটারি আমার ছোট ভাই ফারুককেও বললাম। ওরা সুন্দরভাবে মসজিদটা পরিচালনা করবে এবং আশা করি তাদের কার্যক্রম দেখবে আমাদের যারা মুসল্লি আছে, কালীবাজার এলাকা অর্থ এলাকায় যারা মুসল্লি আছে তাদের কার্যক্রম তাদের দেখলে তারা খুশি হবে। বিগত 15 বছরে কোনো কমিটি নবায়ন হয় নাই, সব কিছুই আমলে নিয়ে এবং সুন্দরভাবে মুসল্লিদের পরামর্শ নিয়ে মুসল্লিদের উপস্থিতিতে মসজিদে বসে এই কমিটি গঠন করা হয়েছে। আমি সেক্রেটারি হিসাবে এই কমিটিতে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি আমার যারা উপরে আছে সভাপতি এবং মোতাল্লি সাহেব যারা আছে এবং আমার কমিটিতে যারা আছে আমি সবাইকে নিয়ে চেষ্টা করব যেন আল্লাহর ঘরে ভালো কিছু করার এবং আল্লাহর ঘর থেকে যেন আমরা কোনো ধরনের কোনো বেয়াদবি নিয়ে না বাইরে আমরা চেষ্টা করব সুন্দরভাবে চালানোর জন্য এবং আশেপাশের পরিবেশগুলি ভালো করার জন্য আমি ইনশাআল্লাহ যথেষ্ট তৎপর করবো এবং আমার বসদেরকে আমি এটা অনুরোধ করবো এবং তারা যেন এই দিকে একটু খেয়াল রাখে মসজিদের প্রতি। আমি এই দায়িত্বটা যেন যথার্থভাবে পালন করতে পারি এই জন্য আমি সবার সহযোগিতা চাই এবং আমি আপ্রাণ চেষ্টা করব আল্লাহর ঘর মসজিদ এটা সবার, এটা একক কেউ না, এটা যত সুন্দর যত উন্নত করা যায় আমার প্রচেষ্টা থাকবে খুব দ্রুত এটা যত সুন্দরভাবে যত আরও বেশি ডেভেলপ করা যায় আমি সেই চেষ্টা করব।